হ্যালো, আমি ডক্টর স্বাগতম যশ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে আমি একটু আর্থ্রাইটিস নিয়ে আপনাদের ইনফরমেশন দেব। তো আর্থ্রাইটিস কথাটার মানে হচ্ছে দুটো ভাগে ডিভাইড করা যায়, আর্থ্রোজ এন্ড আইটিস। আর্থ্রোজ মানে হচ্ছে জয়েন্ট, আইটিস মানে ইনফ্লামেশন। তো যে কোনো জয়েন্টের ইনফ্লামেশন, ব্যথা, সোয়েলিং, এটাকে আমরা আর্থ্রাইটিস বলি। আর্থ্রাইটিস বেসিক্যালি ব্রডলি ডিভাইড করা হলে দু ধরনের করা যায়। একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে যেখানে বডি ডিফেন্স মেকানিজম জয়েন্টের এগেনস্টে কাজ করছে, তার জন্য জয়েন্টে ইনফ্লামেশন হচ্ছে, জয়েন্টে ব্যথা হচ্ছে। এটা ট্রিটমেন্ট মেডিকেলি আমরা করি, মেডিসিনস দিয়ে, রিহ্যাব থেরাপি করে। আরেকটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, সেটা ডিজেনারেটিভ প্রসেস, মানে বয়স বাড়ার জন্য আস্তে আস্তে জয়েন্টে যে কার্টিলেজটা থাকে, কচি হাড় থাকে, সেটা আস্তে আস্তে ক্ষয়ে আসে, জয়েন্টে গ্যাপটা কমে যায়, সেই জন্য হাঁটুতে হাঁটুতে ঘষা লাগে, ব্যথা হয়, ভেতরে ইনফ্লামেশন হয়। জয়েন্টে যখন অস্টিও আর্থ্রাইটিস হয় বয়সজনিত কারণে, এটা ট্রিটমেন্ট আমরা ইনিশিয়ালি কনজারভেটিভ করি। প্রথমে ওষুধ দিয়ে, ফিজিওথেরাপি দিয়ে যতটা ম্যানেজ করা যায় সেটাকে করা হয়। তারপরে ভবিষ্যতে কখনো যদি সেই গ্যাপটা খুবই কমে যায় বা পেশেন্টের ব্যথাটা প্রচন্ড বেশি বাড়ে, তখন আমরা জয়েন্ট রিপ্লেসমেন্টের ব্যাপারে ডিসকাস করি। আস্তে আস্তে তখন আমরা টোটাল নি রিপ্লেসমেন্টের দিকে পেশেন্টকে নিয়ে যাই। তো আর্থ্রাইটিস এর ওভারঅল সিমটমস বলতে হলে শুধু জয়েন্টের ব্যথা যে কোনো জয়েন্টে হতে পারে, বা সব জয়েন্টে, অনেক সময় পলি আর্থ্রালজিয়া হলে অনেক মাল্টিপল জয়েন্টস ইনভলভ করে, আর হাঁটুর জন্য হলে শুধু হাঁটুর জয়েন্টসে ইনভলভ করে। মেইনলি সিঁড়ি ওঠানামা, হাঁটু গেড়ে বসা, এগুলোতে প্রবলেম হয়। এটাই হলো ওভারঅল বেসিক একটা আইডিয়া আর্থ্রাইটিস ব্যাপারে। তো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, ইমিডিয়েটলি কনসাল্ট করুন, যাতে ট্রিটমেন্টটা সঠিকভাবে তাড়াতাড়ি শুরু করা যায়।